মে দিবসে শাহবাগে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। সমাবেশের কি অবস্থা একটু জানতে চাই বিস্তারিত। সমাবেশ বিকাল ৩টায় শুরু হয়েছে এবং আপনি জেনে থাকবেন যে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশের পর প্রথম একটি মে দিবস তারা পালন করছেন এবং সেটি পালনের জন্য নেতাকর্মীরা ইতিমধ্যেই এসে গেছেন। সেই দৃশ্য আমি দেখাতে চাই। যদিও এখন পর্যন্ত প্রধান অতিথি জনাব আক্তার হোসেন তিনি এখনো আসেননি। বিশেষ অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুখপাত্র এনসিপির তিনিও আসেননি। আব্দুল হান্নান মাসুদ তিনি এসেছেন এবং তারা বলছিলেন কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান অতিথি বিশেষ অতিথির আরেকজন তারা এখানে অংশগ্রহণ করবেন এবং এখন পর্যন্ত যারা বক্তব্য দিচ্ছেন তারা ঘুরে ফিরে শ্রমিকদের যে ন্যায্যতা সেটির কথা বলছিলেন। তারা অভিযোগ করছিলেন সংসদ অধিবেশন যেন অভিযোগের বাক্স হয়ে গেছে। সেখানে একটি দেশকে শ্রমিকদেরকে সাথে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি, হচ্ছেও না। ভবিষ্যতে হবে কিনা সেটি নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন সেটা বিএনপি, জামাত কিংবা যে দলেই হোক না কেন রাজনৈতিক দলের একটি শ্রমিক সংগঠন রাখতে হয়, যে কারণে রাখা, কিন্তু তাদের জীবনমান উন্নয়নে খুব বেশি কাজ করা হয় না। এবং তারা এও অভিযোগ করছেন রাজধানীতে শ্রমজীবী অনেক মানুষ রয়েছেন, প্রতিদিন ফুটপাতে অনেকেই ব্যবসা করছেন এবং তাদেরকে নানান সময় চাঁদা দিতে হয়, সেটা যে সরকারই আসুক না কেন, এবং সেটি চাঁদার আওতায় নিয়ে আসার জন্য নানান সময় নানান কৌশল করা হয়। সেই কৌশলের মধ্য দিয়ে তাদের রক্ত যেন শুষে নেওয়া হয় সেই কথাগুলো বলছিলেন, অভিযোগ জানাচ্ছিলেন এবং শ্রমিকদের সর্বনিম্ন বেতন 25,000 করা যায় কিনা সেটিও তারা বলছিলেন। এবং এই যে এত মানুষ এখানে যারা অংশগ্রহণ করেছেন এইসব শ্রমিকরা দিন শেষে একটি জিনিসে চান, তেল, চাল, ডাল, নুনের যে দাম সেটি ঠিকঠাক থাকুক, কম থাকুক, সহনীয় পর্যায়ে থাকুক, আর তাদের যে মজুরি সেটি একটু যেন বাড়িয়ে দেওয়া হয়। খুব বেশি চাওয়া তাদের নেই, সেই চাওয়াগুলো পূরণ করতে পারলেই তারা সরকারকে সাধুবাদ জানাতে চান। জীবনযাত্রার খরচটা যেন তারা বহন করতে পারে, এটি তাদের একমাত্র প্রত্যাশা। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।